এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণই নেই। এবার হরমুজে আরও সতর্ক অবস্থানে ইরান। মোতায়েন করা হয়েছে সাবমেরিন। আমেরিকায় তুলে নেয়নি নৌ অবরোধ। এদিকে যুদ্ধ বন্ধে আমেরিকার প্রস্তাবের জবাবে শর্ত জুড়ে দিয়েছে তেহরান, জানিয়ে ঘোর আপত্তি জানিয়েছে ওয়াশিংটন। ইরানের দেয়া জবাব প্রত্যাখ্যান করে ট্রাম্প জানিয়েছেন এই প্রস্তাব পুরোপুরি অগ্রহণযোগ্য। হরমুজে মুখোমুখি অবস্থানে ইরান এবং আমেরিকা। ওয়াশিংটনের অবরোধ মোকাবেলায় হরমুজের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ সাবমেরিন মোতায়েন করেছে তেহরান। যেসব দেশ আমেরিকার নিষেধাজ্ঞা মেনে চলবে তাদের জন্য হরমুজ পার হওয়া সহজ হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ এবং ইসরায়েল। 2 মাসের বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধ এবং শান্তি আলোচনা শুরুর জন্য আমেরিকার দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে তেহরান, যেখানে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে তেহরানের প্রস্তাবের মধ্যে রয়েছে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের উপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা সহ দেশটির উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কিভাবে বা কখন আবারও খুলে দেওয়া হতে পারে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি, জানিয়ে আপত্তি জানিয়েছে ওয়াশিংটন। যুদ্ধবন্ধে আমেরিকার প্রস্তাবের প্রতি ইরানের প্রতিক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে তা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই মন্তব্য করেন। বেশ কিছু গণমাধ্যম বলছে উল্লেখিত অনেক শর্তই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর উপর নির্ভরশীল হতে পারে। এদিকে ট্রাম্পের জবাবের প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে আমেরিকার পরিকল্পনার অর্থ ছিল ট্রাম্পের লোভের কাছে ইরানের আত্মসমর্পণ। এমন অবস্থায় ইরানের জবাবকে বিবেচনায় নিয়ে ওয়াশিংটনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।